হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আহ, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ রোদ। আজকে সকালে উঠলাম, আবার একটু বাজারে যাব। কি পরিমাণ রোদ! দিন দিন আরও বাড়তেছে রোদ। রোদের জন্য আমি তাকাতেও পারতেছি না, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে কিছু কথা বলার ছিল আমার। লাইফে আসলে চলতে হলে অনেক কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া ছাড়া মানুষের আসলে সাফল্য অর্জন করা সম্ভব নয়, সাফল্য অর্জন করা যায় না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কষ্ট করতে হবে। সো আলহামদুলিল্লাহ, লাইফে এখনো পর্যন্ত আল্লাহ যা দিছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ অনেক ভালো রাখছে আমাকে, আলহামদুলিল্লাহ। আসলে প্রবাস জীবন আসলে আমাদের সব কিছুই এভাবেই কাটাতে হয়। প্রবাস জীবনে আমাদের সব কিছু গুছিয়ে এভাবে জীবনযাপন করতে হয়। আসলে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে শুকরিয়া থাকা ভালো, তা নিয়ে হ্যাপি থাকা ভালো। আর কিছু মানুষ আছে আপনার, ধরেন অনেক টাকা পয়সা আছে, অনেক গাড়ি ঘোড়া, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, তারপর তারা হ্যাপি না, সুখী না। তারপরও তারা আল্লাহর প্রতি অনেক রাগ অভিমান থাকে। আল্লাহ আমাদের কিছুই দেয়নি, কিছুই করেননি, আমরা হ্যাপি না, সুখী না। আসলে আল্লাহ তাআলা এমন একটা পরিকল্পনা করে আমাদের জন্য, সব কিছুই নির্ধারিত করে রাখে। সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিকঠাক করে রাখে। সেগুলি আমরা আসলে বুঝি না, না বুঝে আমরা অভিমান রাগ আল্লাহর প্রতি করে থাকি। সো আমার কথা হচ্ছে এটাই, আল্লাহ যা দেয় এটা নিয়ে আমাদের শুকরিয়া থাকা উচিত। যা দেয় সেটা নিয়ে হ্যাপি থাকা উচিত। আসলে রিজিক সব কিছুই নির্ধারিত থাকে। রিজিক কার কোথায় কোন জায়গায় আছে সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আজকে আমি প্রবাসে জীবনযাপন করতেছি। আসলে সব আল্লাহর ইচ্ছায় আমার রিজিক এখানে বিদায়, এই জন্য আমি আজকে প্রবাসে আছি। তো রিজিক নিয়ে কেউ কথা বলা উচিত না।